তুমি যে আজকে এই ভিডিওটা দেখছো, এটা কাকতালীয় না, এটা আগে থেকে লেখা ছিল। আজ তুমি বদলানোর ডাক পাবে। এখন তোমার জীবনে একটা দারুণ সময় এসেছে। এই দুনিয়া তোমাকে অনেক কিছুই শিখিয়েছে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। কারণ আসলে দেয়াল নয়, মানুষই ঘরকে তার বাড়ি বানায়। দামি সোফা, ঝকঝকে টাইলস নয়, শান্ত মনই দেয় আসল আরাম। যেখানে বোঝাপড়া আছে সেখানেই কিন্তু স্বর্গের মতো প্রশান্তিও আছে। তাই জীবনে একবার হলেও এই জিনিসগুলো করেই দেখা উচিত। একা থেকে দেখো কে তোমাকে মনে করে, দরিদ্র হয়েই দেখো কারা তোমার পাশে সবসময় থাকে, কষ্ট পেয়ে দেখো কারা তোমার এই নীরবতা বুঝে, ভুল করে দেখো কে তোমাকে সবসময় ক্ষমা করে, আর সফল হয়ে একবার দেখো কারা তোমাকে খুশি করতে আসে। কিছু না বলে দেখো কে তোমার এই না বলা ভাষাটা বুঝতে পারে। না চেয়ে দেখো কে দিতে জানে। দৌড়ে গিয়ে দেখো কারা তোমার জন্য সব সময় অপেক্ষা করে। আসলে কি জানেন, সব সম্পর্ক কথায় নয়, পরীক্ষায় বোঝা যায় কে আসল, কে বা তোমার পাশে অভিনয় করছে। তুমি আজ ক্লান্ত, হতাশ, কান্না আসে, রাতে ঘুম হয় না, মনে হচ্ছে তোমার হৃদয়টা মরে গিয়েছে, মনে হচ্ছে তুমি খুব ডিপ্রেশনে আছো। যে শূন্যতা তোমাকে প্রতিদিন করে করে খাচ্ছে, এটা আসলে শান্তি না, এটা একটা অস্থিরতা। এটা কোনো ব্যর্থতাও না, এটা প্রমাণ করে যে তোমার হৃদয় এখনো জীবিত। যে হৃদয় মরে যায় সে আর কষ্ট পায় না, সে আর তওবা করার ইচ্ছেও করে না, সে আর ভালো হতে চায় না। তাই তুমি চেষ্টা করো নিজেকে ঠিক রাখার জন্য, কারণ তোমার রূহ তোমাকে ডাকছে, ফিরে আয়, আল্লাহর দরজায় ফিরে আয়। তুমি কি মনে করো এই অনুভূতি তোমাকে কে দিল? মানুষ, সমাজ, পরিস্থিতি? না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের মেহমানি। হ্যাঁ, তুমি ঠিক শুনছ, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের বার্তা। যে মানুষের হৃদয়ে আল্লাহ দয়া করতে চান, সবার আগে তাকে অস্থির করেন। কারণ মানুষ সুখে থাকলে বদলাতে চায় না, কষ্টই মানুষকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে। অস্থিরতা মানুষকে সিজদায় পাঠায়। তুমি যে আজকে এই ভিডিওটা দেখছো, এটা কাকতালীয় না, এটা আগে থেকে লেখা ছিল। আজ তুমি বদলানোর ডাক পাবে। এখন তোমার জীবনে একটা দারুণ সময় এসেছে। এই দুনিয়া তোমাকে অনেক কিছুই শিখিয়েছে। মানুষের পেছনে দৌড়াতে, স্বীকৃতি খুঁজতে, ফলোয়ার বাড়াতে, নিজেকে প্রমাণ করতে, সবার প্রত্যাশা পূরণ করতে। কিন্তু একটা জিনিস শেখায়নি, কখন থামতে হয়, কখন নিজের থেকে সরে গিয়ে নিজের কাছে ফিরে আসতে হয়, কখন দুনিয়া থেকে গায়েব হয়ে রুখে রিসেট করতে হয়, কখন আবার নতুন করে শুরু করতে হয়। তুমি আজ এই অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার হৃদয় চিৎকার করে বলছে, একটু থামো, নিজেকে খুঁজে নাও, গায়েব হয়ে যাও কয়েকদিনের জন্য। মানুষ ভাবে গায়েব হওয়া মানে মানুষকে এড়ানো, কিন্তু না, তুমি কাউকে এড়াচ্ছ না, তুমি নিজের সেই দুর্বলতাগুলোকে এড়াচ্ছ যেগুলো তোমাকে ভেঙে দিচ্ছে। তুমি ক্লান্ত কারণ তুমি সবসময় অন্যের জন্য দৌড়িয়েছিলে, কখনো একবারও নিজের জন্য থামনি। তুমি ব্যথিত কারণ তুমি মানুষের কাছ থেকে আশা করেছ, আল্লাহর কাছ থেকে নয়। তুমি হতাশ কারণ তুমি দুনিয়ার শব্দ শুনছ, আল্লাহর নীরব ডাক শুনুনি কখনো। তাই গায়েব হওয়া মানে নিজের কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া, হৃদয়কে সারিয়ে তোলা। আল্লাহ চাইলে এই মুহূর্তেই সব কিছু বদলে দিতে পারেন। তাহলে কেন তিনি তোমাকে এমন অবস্থায় রাখলেন? এটা কি একবারও কোনো প্রশ্ন জেগেছে মনে? কারণ
বদলানো যদি সহজ হতো তুমি বদলে যেতেই। তোমাকে গড়তে হলে কিছু জায়গায় ভাঙতে হয়, কিছু ব্যথা লাগতে হয়, কিছু অস্থিরতা দিয়ে জাগাতে হয়। তুমি আজ ভেঙে আছো, এটাই তোমার নতুন জন্মের সিগন্যাল। আল্লাহ কাউকে ভেঙে ফেলে রেখে দেয় না, ভাঙেন শুধু বদলানোর জন্য। তুমি এখন সেই সময়ের মধ্যে আছো যখন আল্লাহ তোমাকে নতুন করে বানাতে চাইছেন। তুমি যে বদলাতে চাচ্ছ এটাই প্রমাণ করে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন তুমি এই ভিডিওটা দেখতেই না। তোমার মনে হতো সব ঠিক আছে, গুনাহ করতে কোনো সমস্যাও নেই। কিন্তু তুমি তো এমন নও। তোমার ভেতরে একটা জ্বালা আছে, একটা অপরাধ বোধ আছে, একটা টান আছে নামাজের দিকে, একটা ভয় আছে আখেরাতের, একটা তাগিদ আছে সঠিক পথে ফিরে যাওয়ার। এই অনুভূতিগুলো শয়তান দেয় না, এগুলো আল্লাহর রহমত। তুমি যত ব্যথা পাচ্ছ তত বেশি তুমি নির্বাচিত। হ্যাঁ, তুমি সত্যি নির্বাচিত। আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন, তাই আজ তুমি এই কথাগুলো শুনছ। এখন তোমাকে একটা কঠিন পথ বেছে নিতে হবে। তুমি যতদিন মানুষের চোখে বাঁচবে তোমার পরিবর্তন কখনই হবে না। মানুষ তোমাকে প্রশংসা করলে তুমি ভালো লাগবে, মানুষ সমালোচনা করলে তুমি ভেঙে পড়বে, কারণ তুমি এখনো মানুষকে জাজ হিসেবে বসিয়ে রেখেছ। যে মানুষকে তুমি জাজ বানিয়েছ সে তো নিজেও ঠিক নেই। তবে কেন তুমি দুনিয়ার কথা নিজেকে বিচার করবে? একবার ভাবো, হ্যাঁ একটু ভাবো। তুমি যতদিন না বুঝবে আল্লাহ তোমার প্রকৃত জাজমেন্ট, ততদিন তুমি বদলাতে পারবে না। গায়েব হওয়ার মূল উদ্দেশ্য একটাই থাকে, মানুষকে সরিয়ে দিয়ে নিজেকে আল্লাহর সামনে দাঁড় করানো। তোমাকে শুধু কিছুদিনের জন্য নীরব হতে হবে। মানুষ ভাবে পরিবর্তন মানে বড় বড় রিসলিউশন, মানুষ ভাবে পরিবর্তন মানে দুনিয়া কাঁপানো কিছু, কিন্তু আল্লাহর কাছে পরিবর্তন হলো একটা সিজদা থেকে শুরু, একটা কান্না থেকে শুরু, একটা আমি ভুল করেছি থেকে শুরু, একটা ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন থেকেই শুরু। তাই গায়েব হওয়া মানে নিজের ভেতরের শব্দগুলোকে বন্ধ করা। তুমি এতদিন মানুষকে শুনেছ, একবার আল্লাহকে শুনো। তুমি এতদিন পৃথিবীর দিকে তাকিয়েছ, একবার নিজের হৃদয়ের দিকে তাকাও। তুমি এতদিন দৌড়িয়েছ, এবার থামো। তুমি জানো সবচেয়ে বড় শক্তি কোথায় আছে? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোথায় লুকিয়ে আছে তুমি জানো? নামাজে, রোজায়, সাদকায়। হ্যাঁ, এগুলো শক্তি, কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো তোমার নীরবতা। যখন তুমি নিজেকে নীরব করো, নিজেকে গায়েব করো, দুনিয়ার শব্দ কমিয়ে দাও, তখন তোমার হৃদয় প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পাবে। তারপর বুঝতে পারো তোমার সব ভয়, সব দুশ্চিন্তা, সব ব্যথা আসলে তোমাকে তাড়িয়ে আনছিল তোমার রবের কাছে। একটা মানুষ এড়িয়ে যাওয়া গায়েব হওয়া না, এটা পৃথিবী থেকে লুকিয়ে থাকার গায়েব হওয়া না, এটা হলো নিজেকে হারানো আত্মা খুঁজে পাওয়া, নিজের গুনাহ ধুয়ে ফেলার গায়েব, নিজেকে নতুন করে বানানোর গায়েব, আল্লাহর কাছে ফিরে যাওয়া গায়েব। এই গায়েব হওয়া তোমাকে দুর্বল বানাবে না, তোমাকে নতুন করে জন্ম দেবে। তুমি শুধু কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাও, মানুষ তোমাকে খুঁজবে কিনা তা গুরুত্বপূর্ণ না। আল্লাহ অপেক্ষা করবেন তুমি ফিরে আসার জন্য, আর যখন তুমি ফিরবে তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি হবে সেই মানুষ যে আল্লাহর কাছে ভেঙে গিয়েছিল, আল্লাহর কাছ থেকে নতুন করে আবার নিজেই হয়ে উঠেছিল। এখন আমি তোমাদের হৃদয়ের আরেকটা দরজা খুলে দিচ্ছি। এই দরজাটা খুললে তুমি নিজের ভেতরে এই মানুষটাকে দেখতে পাবে যে এতদিন চিৎকার করেছিল আর আমি ফিরে আসতে চাই,
আমি হারিয়ে গিয়েছি। আজ তুমি নিজেই ভাবো, সেই বাজ সেই ব্যথাকে প্রথমবার বুঝতে পারবে আর আল্লাহর দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আমি ফিরলাম। নীরবতা মানে ফাঁকা হওয়া নয়, নীরবতা মানে সেটা পূর্ণ হওয়া। তুমি কি জানো, মানুষের ভেতরের সবচেয়ে বড় আওয়াজ হয় চিন্তা নামের একটা ঝড়। এই চিন্তা তোমাকে ক্লান্ত করে, অশান্ত করে, আতঙ্কিত করে, তোমার সঠিক সিদ্ধান্তের চোখটা বন্ধ করে দেয়। আর তাই আল্লাহ বলেছিলেন, তোমরা আমার স্মরণে মনকে শান্ত রাখো। কিন্তু তুমি কি করো? তুমি ফোনে ঢুকে যাও, সোশ্যাল মিডিয়া ভিড়ে হারিয়ে যাও, মানুষের কথা শুনে পথ হারাও। আর তোমার রূহ নীরবতার জন্য চিৎকার করে, কারণ নীরবতা মানে শূন্যতা নয়, নীরবতা মানে তাজা হওয়া। যখন তুমি কয়েকদিনের জন্য গায়েব হবে, তখন তোমার চিন্তার ঝড় থেমে যাবে, তখন তোমার রূহ আল্লাহর দিকে ফিরে আসবে। নীরবতা হচ্ছে ইমানের ওষুধ। এটা রূহ এর অক্সিজেন, এটা এক ধরনের ইবাদত। তুমি যখন চুপ হয়ে যাও, তখন আল্লাহ তোমাকে শোনেন। মানুষের কাছে তুমি হয়তো অনেক কথা বলো, কিন্তু আল্লাহর কাছে কখনো কি চুপ হয়ে বসে শুধু শোনার চেষ্টা করেছ? একটু শোনো। তুমি যখন কাঁদো না, তুমি যখন কিছুই চাও না, শুধু নীরবে বসে থাকো, সেটাও একটা দোয়া। কারণ আল্লাহ জানেন তুমি কি চাও, আল্লাহ জানেন তুমি কোথায় ভেঙে পড়েছ, আল্লাহ জানেন তুমি কোথায় হারিয়ে গিয়েছ। তুমি শুধু গায়েব হও আর দেখবে তোমার নীরব কান্না, তোমার নিঃশ্বাস, তোমার নিস্তব্ধতা সব আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তুমি যতদিন মানুষের অ্যাপ্রুভাল খুঁজবে, ততদিন নিজেকে হারিয়ে ফেলবে। তুমি কি কখনো একবার ভেবেছ তুমি আসলে কার জন্য বাঁচছ? মানুষের মন্তব্যের জন্য না, মানুষ তোমাকে কি বলবে তার উপর নির্ভর করে। মানুষ চোখের ভালো দেখাতে তুমি যদি মানুষের জন্য বাঁচো, বা তুমি যদি উপরের কাজগুলো তোমার নিজের জন্য করো, তাহলে কখনোই ফিরতে পারবে না। মানুষ তোমাকে একটা ভুলে বিচার করবে, দ্বিতীয় সুযোগ দেবে না। মানুষ ভুল মনে রাখে, শুধু আর ভুলে যায়। কিন্তু আল্লাহ তোমাকে ভাঙা অবস্থায়ও কাছে ডাকেন। তুমি যখন গায়েব হবে, মানুষ ভাববে তুমি দুর্বল হয়ে গিয়েছ, কিন্তু আল্লাহ জানবেন তুমি শক্তিশালী হচ্ছ, কারণ তুমি মানুষের অ্যাপ্রুভাল বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি খুঁজছ। এই বদলটাই তোমার জীবনটাকে পাল্টিয়ে দেবে। নিজের ভেতরের মানুষটাকে সত্যি খুঁজে বের করার চেষ্টা করো, কোনটা ভালো কোনটা মন্দ তা জাজ করো। দেখবে জীবনে অনেক কিছুই তোমার পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন, সেটা হচ্ছে নিজের পরিবর্তন। নিজে সঠিকভাবে সঠিক সময়ে সব কিছু বোঝা। দেখবে তোমার সব কিছু জীবনে ভালো লাগবে। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক সময়ে সঠিক সব কিছু বোঝার তৌফিক দান করুন, এবং মৃত্যুর পূর্বে আমাদের সবাইকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন, আমিন।